আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সদা সর্বদা তোমরা আমি রবের প্রশংসা করবে, আমি রবের তারিফ করবে, আমি রবের গুণগান তোমরা গাইবা, আমি রবের প্রশংসা করবা। তার কারণ হলো আমার আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই আমি আল্লাহ যেমনি ভাবে আমি চেয়েছি, আমি রব তোমাকে সেই কাটামো দিয়া সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রবের প্রশংসা করবা, আমি রবের তারিফ করবা, আমি রবের গুণগান তোমরা করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছি, সুন্দর কাঠামো দিয়া আমি সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে চলার জন্য আমি পা দিয়েছি, হাঁটার জন্য পা দিয়েছি, ধরার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হাত দিয়েছি। আর আমি আল্লাহ তোমাদেরকে ঘ্রাণ নেওয়ার জন্য আমি আল্লাহ নাক দিয়েছি, খাওয়ার জন্য গাল দিয়েছি, হজম করার জন্য আমি আল্লাহ পেট দিয়েছি। আর আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখার জন্য চক্ষু দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আপনি আপনার প্রশংসা এই জন্য করব, আপনি আমাদেরকে এত কিছু আপনার আকৃতি দিয়া বডি দিয়া আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আপনার প্রশংসা করব। আমার আল্লাহ বলেন, শুধু তা নয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ ফল ফলাদি দিয়েছি, আমি আল্লাহ অক্সিজেন তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ পৃথিবীর মানুষ, এত নিয়ামত আমি রব্বুল আলামিন দিয়েছি। আমি রবের এই নিয়ামতের তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার, আরো জোরে বলেন না ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে সদা সর্বদা তোমরা আমি রবের ইবাদত করবা। জোরে বলেন সুবহান। এই জন্য ইবাদত করতে হবে কার ইবাদত? আরো জোরে বলুন না, কার ইবাদত? ইবাদত করতে হবে কার ইবাদত? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার কি করার জন্য? আরো জোরে বলুন না, কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার হুজুর আছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা জাত বানিয়েছি, একটা জাত হলো ইনসান জাতি, আরেকটা জাত হলো জিন জাতি। আমি আল্লাহ এই দুইটা জাতকে বানিয়েছি শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহান। কার ইবাদত? আরো জোরে বলেন না, কার ইবাদত? আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জাত কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? জিন জাতি এবং ইনসান। আল্লাহ আমাদের আগে জিন পৃথিবীর জমিনে এসেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা আসার আগে এখানে জিন বসবাস করত, জিনেরা এই দুনিয়ার জমিনে থাকতো। দুনিয়ার জমিনে জিনেরা আমাদের আগে এসে তারা ইবাদত করেছেন, কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে তারা একজন অপরজনের ঝগড়া লাগাইতে লাগাইতে পুরা পৃথিবীর মধ্যে রক্তপাত তারা ঘটিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন, এই জমিন থেকে তাদেরকে শেষ করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আমি পৃথিবীর জমিনে খলিফা পাঠাবো, মানুষ আমি বানাবো। ওই মানুষ পাঠিয়ে ওই মানুষগুলা আমি রবের ইবাদতে লিপ্ত থাকবে। জোরে বলেন সুবহান। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার?
আরো জোরে বলেন না ঘোষণা কার? আল্লাহ বলছেন আমি জাত বানাইলাম কয়টা? দুইটা। একটা জাত হলো জিন জাতি, আর একটা জাত হলো ইনসান জাতি। এই দুইটা জাত আমি বানিয়েছি শুধুমাত্র কার ইবাদত করার জন্য? আরো জোরে বলেন না কার ইবাদত?